হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আর আমি টেক মাহবুব চ্যানেলের পক্ষ থেকে মাহবুব কথা বলছিলাম আপনাদের মাঝে। আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন, মানে ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। হয়তোবা অনেকে ভেবে ফেলছেন যে কোনো থার্ড পার্টির মাধ্যমে হয়তোবা ফেসবুক থেকে টাকা আর্ন করার কথা বলছি। না, ফেসবুক যেমন আমরা ইউটিউবিং করে টাকা আর্ন করি, মনিটাইজেশন করে, ইউটিউবের ভিডিও মনিটাইজেশন করে, ঠিক তেমনিভাবে আপনি ফেসবুক থেকেও ভিডিও মনিটাইজেশন করে আপনি টাকা আর্ন করতে পারবেন। আর এই বিষয়বস্তুগুলো নিয়েই সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে এখন বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখুন, আর ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ওয়েলকাম ব্যাক। আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন নিয়ে। আমরা সকলেই জানি যে ফেসবুক অলরেডি মনিটাইজেশন অপশন চালু করে দিয়েছে, সেটা কিছু কিছু কান্ট্রির জন্য। আর আমি কিছুদিন আগে বলতে 2 দিন হবে বা 3 দিন হবে, আমি ফেসবুকের যে ব্লগ আছে সেই ব্লগে আমি দেখেছি যে তারা রিকোয়ারমেন্ট অলরেডি সাবমিট করে ফেলছে আমাদের বাংলাদেশের জন্য, কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কিন্তু আমি প্রথমেই বলে রাখি, বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করেনি, তবে খুব শীঘ্রই মনিটাইজেশনটা অন করার অপশন চলে আসবে। সো তার আগে যদি আপনি আপনার পেজটা ফুলফিল করে না রাখতে পারেন বা কমপ্লিট করে না রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না। তাই আপনার কি কি করতে হবে বা কি কি রিকোয়ারমেন্টগুলো আপনার ফুলফিল করে রাখতে হবে সেদিকে লক্ষ্য দিতে হবে, আর সেই কথাগুলি মূলত আপনাদেরকে ধারাবাহিকভাবে বলবো। প্রথমত, আপনার যদি একটি পেজ থাকে, আর যদি আপনার পেজ না থাকে তাহলে পেজ বানিয়ে নেবেন। তবে এখানে একটা কথা না বললে নয়, তা হচ্ছে যে আমরা অনেক পার্সন আছি যারা আমাদের নিজের প্রোফাইলের মাধ্যমে একটি পেজ তৈরি করি। প্রোফাইলে যেই আপনার ফ্রেন্ডগুলো আছে, সেই ফ্রেন্ডগুলো অটোমেটিক লাইক হিসাবে থেকে যায়, তাহলে সেই পেজ দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। সো আপনার নিজস্বভাবে একটা পেজ তৈরি করতে হবে, ক্রিয়েটিভ পেজ দিয়ে। দেন ওইখানে 0 লাইকার থাকবে। আপনি কাজ করার পর ওইটাকে ইনক্রিজ করবেন বা বৃদ্ধি করবেন, করে ওইটাকে পপুলার করতে হবে। মানে আপনার একটা পেজ লাগবে, এবং দ্বিতীয়ত সেই পেজে আপনার 10,000 ফলোয়ার লাগবে। এখন অনেকে হয়তো বলতে পারেন ফলোয়ারটা কি? আমাদের পেজে যে লাইকগুলো দেয়, সেই লাইকগুলো থেকে অটোমেটিক ফলোয়ার হয়ে যায়। সো 10,000, আপনার যদি 10,000 লাইক থাকে তাহলে 10,000 ফলোয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনার তৃতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার প্রতিটা ভিডিও মিনিমাম 3 মিনিটের উপরে থাকতে হবে। মানে আপনি ফেসবুক পেজে যে ভিডিওগুলো দিবেন, সেই ভিডিওগুলো মিনিমাম 3 মিনিটের উপরে থাকতে হবে। এবং চতুর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার টোটাল সকল ভিডিও মিলে 30,000 ভিউ থাকতে হবে। টোটাল আপনার ফেসবুক পেজে যতগুলা ভিডিও আছে সব ভিডিও মিলে 30,000 ভিউ থাকতে হবে। যদি এই সকল কিছু যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক মনিটাইজেশন করতে পারবেন, মানে ভিডিওগুলো মনিটাইজেশন করতে পারবেন। আর মনিটাইজেশন আমাদের বাংলাদেশে হচ্ছে কিনা সেটা অবশ্যই আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে আমি দেখাবো। আর এমনকি আপনার পেজটি ফুলফিল আছে কিনা সেটা কিভাবে দেখবেন বা কিভাবে জানবেন, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে বাকি সকল কিছু আমরা দেখে নিব। তো ফ্রেন্ডস, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আর এখানে আমি অলরেডি ওপেন করে রেখেছি ব্রাউজারটি, যেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার পেজটি ফুলফিল আছে কিনা, আপনার পেজটি মনিটাইজেশন করার মতো প্রস্তুত আছে কিনা, এটা সম্পূর্ণরূপে এখানে দেখতে পারবেন। এবং তাদের গাইডলাইনগুলো এখানে দেওয়া আছে। আমি অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। দেখতেই পাচ্ছেন ফেসবুক ফর মিডিয়া। সো এখানে আমি ব্লগে আসছি। ব্লগে তারা এখানে আর্টিকেলটি পুট করে দিয়েছে যে কিভাবে কি করতে হবে আপনার ফেসবুক এবং মনিটাইজেশনের অপশন কি কি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এখানে সকল কিছু তথ্য তারা দিয়ে দিয়েছে। আপনি যদি ইংলিশ ভালো বুঝেন তাহলে ইংলিশে পড়ে নেবেন, আর নয়তো বা সম্পূর্ণ ইংলিশটাকে আপনি ট্রান্সলেশন করে বাংলায় আপনি বুঝে নিতে পারেন বা হিন্দিতে বুঝে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এখানে দেখেন আমি যে কথাগুলো বলছিলাম তার মধ্যে থেকে দেখেন মনিটাইজেশনের জন্য আপনার কি কি করতে হবে। 3 মিনিটের উপরে প্রত্যেকটা ভিডিও থাকতে হবে, এবং সকল ভিডিও মিলিয়ে 30,000 ভিউ থাকতে হবে, এখানে ভিউর কথা উল্লেখযোগ্য, এবং 10,000 ফেসবুক ফলোয়ার্স লাগবে। এখানে কিন্তু তারা উল্লেখযোগ্যভাবে বলে দিয়েছে। সো এখন এখান থেকে আপনার পেজটি কোন কোন কান্ট্রির জন্য আপনার পেজটি মনিটাইজেশন এই মুহূর্তে করা যাবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ইউএস, ইউকে,
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এরকম ধরনের অনেকগুলো কান্ট্রিতে দেখেন দেওয়া আছে। এখান থেকে আপনারা আরও ক্লিয়ারলি যদি নিজে নিজে পড়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে। এখানে অনেকগুলো কান্ট্রি আছে, কিন্তু এখনও পর্যন্ত এশিয়া কান্ট্রির মধ্যে আসেনি, মানে আমাদের বাংলাদেশ এখানে দেওয়া নাই। এখন আপনার এই সাবমিটটা যখন আমাদের বাংলাদেশে যখন শো করছে, সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশে ফেসবুক ভিডিও মনিটাইজেশনের অপশনটা চলে আসতে পারে। সো এখন আপনার পেজটি কি কি কাজ করতে হবে বা আপনার পেজটির কি কি বাকি আছে সেটা দেখার জন্য আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে এই চেক হেয়ার এলিজিবিলিটি অ্যান্ড গেট স্টার্ট হেয়ার। এখানে আপনারা ক্লিক করলে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফেসবুকে, মানে আপনার যে ফেসবুক যদি লগ ইন করা থাকে আপনার এই ব্রাউজারে, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার পেজগুলা এখানে চলে আসবে। সো আমি এখানে আমার পেজগুলোর মধ্যে আমি চলে গেছি। এখন আমি এখান থেকে দেখব যে আমার পেজগুলা ঠিক আছে কিনা। দেখুন আমার এই ইউএস অনলাইন শপিং আমি এফিলিয়েট মার্কেটিং করি আমি আমেরিকার জন্য। সেক্ষেত্রে আমি এই পেজটা এই পেজটার মধ্যে দেখেন আমার কিন্তু 10,000 ফলোয়ার কমপ্লিট আছে, কারণ এই পেজটার মধ্যে আমার অনেক লাইকার, আমি সম্পূর্ণ সকল লাইকারই ইউএসের। সো এখানে দেখেন 1 মিনিট ভিউ ফর 3 মিনিটস ভিডিও, মানে আমার এখানটা ফুলফিল করা নাই, মানে 30,000 ভিউ নাই এবং 3 মিনিটের উপরে আমার ভিডিও নাই। সো একটা হয়তো বা ভিডিও আছে এই কারণে 1 দেখাচ্ছে, বা কিছু হয়তো বা আছে এই কারণে 1 দেখাচ্ছে, বাট আমার পার্সেন্টেজ এটা 0 ধরলেই বলা যায়, কারণ আমি প্রোডাক্ট মার্কেটিং করি, সেক্ষেত্রে আমি ভিডিও মেক করি না। আর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে আমি মনিটাইজেশন এলিজিবিলিটি স্টার্টেড, মানে আমি খুব অল্প সময়ের মধ্যে হয়তো বা পেয়ে যাব যদি আমি এটা কমপ্লিট করতে পারি। আর এখানে কান্ট্রি অ্যাভেলেবিলিটি দেখিয়েছে যে আপনার কান্ট্রি এখনো পর্যন্ত বাংলাদেশ এখনো পর্যন্ত মনিটাইজেশন অপশন আসেনি, আসলে হয়তো বা এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো একদম অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনি এখান থেকে গিয়ে এখানেই অপশন চলে আসবে, এখান থেকে আপনি মনিটাইজেশনটা করে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু বোঝানোর চেষ্টা করেছি, আর আমি অবশ্যই লিঙ্কটা আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক করে নেবেন আপনাদের ফেসবুক পেজটি ঠিক আছে কিনা, বা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, বা আরও কোনো কিছু সমাধান করতে হবে কিনা, সকল কিছু ওইখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ করে দেবেন যদি আপনাদের উপকার হয়ে থাকে, আর যদি উপকার না হয়ে থাকে তাহলে লাইক করার কোনো প্রয়োজন নেই, ডিসলাইক করে দিবেন। পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও যারা পেজ নিয়ে কাজ করার জন্য খুবই আগ্রহী বা কাজ করার জন্য প্রস্তুত হয়ে আছে, বাট কিছু কিছু জিনিস জানতে পারছে না, তারাও যেন এই জিনিসগুলো জেনে নিতে পারে। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কোনো কিছু পরিবর্তন করার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা পরিবর্তন করার চেষ্টা করব এবং আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত টেক মাহবুব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।